আদর্শ পুরুষের বৈশিষ্ট্য হলো সব ঠিক আছে, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, নামাজ ঠিক আছে, টাকা পয়সা সবই ঠিক আছে, হজ করেছে 10 বার 12 বার 15 বার 14 বার, কিন্তু কি নাই, বাবা মার সাথে সম্পর্ক নাই, বাবা মার সাথে কোনো কানেকশন নাই। বন্ধু বান্ধব নিয়ে দুবাই যাইতেছে বছরে 2 বার, কথা ভালো করে বুঝবেন। বন্ধু বান্ধবের সাথে আপনার মাদকদি সবচেয়ে ফাস্টফুড হোটেলে খাচ্ছেন সপ্তাহে 10 বার 5 বার, কিন্তু বাড়িতে মার জন্য একটা আপেল আসে না, বাড়িতে মায়ের জন্য একটা রসমালাই আসে না, অথচ ঘন্টার পর ঘন্টা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করতেছেন। এগুলো কি পুরুষ নাকি পুরুষ নামে কলঙ্ক? পুরুষ নামে কলঙ্ক। মনে রাখবেন, মা একটা জান্নাত, বাবা একটা জান্নাত। যে বাবাকে কষ্ট দিল সে জান্নাত থেকে ছিটকে গেল, যে মাকে কষ্ট দিল সে জান্নাত থেকে দূরে চলে গেল। একজন সাহাবী আসলো আল্লাহর নবীর কাছে, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিন, আমি জিহাদে যেতে চাই, আমি যুদ্ধ করব। বিশ্বনবী বললেন, হাইয়ুন ওয়ালাদাক, তোমার মা বেঁচে আছে নাকি, তোমার বাবা বেঁচে আছে নাকি? বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার মা বেঁচে আছে। বিশ্বনবী বললেন, যুদ্ধে যাওয়ার দরকার নাই, ফাফিহিমা ফাজাহিদ, মা বাবার সেবা করো, তাহলেই তুমি জিহাদের মর্যাদা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। মা বাবা অসুস্থ আছে, জিহাদ করাও ফরজ, সেই ক্ষেত্রে মা বাবার সেবাই করতে হবে। তুমি একজন জিহাদে না গেলে জিহাদের ময়দান টিকে থাকবে না। কিন্তু বাবা মাকে কি করতে হবে? আগে সেবা করতে হবে, দেখতে হবে। এটা একটা আদর্শ পুরুষের বৈশিষ্ট্য। এরপরে আরেকটি আদর্শ পুরুষের বৈশিষ্ট্য হলো স্ত্রীর সাথে সদাচরণ করা। সদাচরণ বোঝেন? তার মানে স্ত্রীর সাথে কোনো রকমের কটু ব্যবহার করা যাবে না। মনে রাখবেন, স্বামী হলে 5টি জিনিস লাগে। কয়টি জিনিস লাগে? 5টি জিনিস। 1 নম্বর হলো ওয়াতুতিমুহুম ইযা তুইমতা, তুমি যা খাইবে তোমার পরিবারকে তাই খাওয়াইবা, তোমার স্ত্রীকে তাই খাওয়াইবা। 2 নম্বর হলো তাকসুহুম ইযা তাসাইতা, তুমি যেই মানের কাপড় পরবে তোমার স্ত্রীকেও সেই মানের কাপড় পরাইবা। ওয়ালা তুকাব্বি, স্ত্রীকে অযথা বকাবাজি করা যাবে না। 4 নম্বর ওয়ালা তাদরিবিল ওয়াজহা, স্ত্রীর চেহারায় আঘাত করা যাবে না। 5 নম্বর হলো ওয়ালা তাহাজুর ইল্লা ফিল বাইতে, যদি রাগ করেছো স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেওয়া যাবে না, বাড়ির ভেতরে রাখতে হবে, বাড়ি ছাড়া অন্য কোথাও রাখা যাবে না। কয়টি হলো? 5টি দায়িত্ব যে স্বামী পালন করে, এটা হচ্ছে আদর্শ পুরুষ। কি কি বললাম মনে থাকবে? যা খাবেন তাই খাওয়াবেন। আপনি খাবেন ফাস্টফুড আর বউকে খাওয়াবেন আলুর ভর্তা, এর নাম আদর্শ পুরুষ নয়। আপনি 2000 টাকার প্যান্ট পরবেন, স্ত্রীকে নিয়ে এসে দেবেন 60 টাকা দামের সালোয়ারের কাপড়, এটা কোন বিবেক? এটা কোন ধরনের আচরণ? এগুলো সদাচরণ হতে পারে না। এরপরে আপনি মন চাইলে আপনার শ্বশুর শাশুড়িকে নাম ধরে বকাবাজি করবেন, এটা আদর্শ পুরুষ হতে পারে না। এরপরে আপনি আঘাত করবেন, হয়তো বা শাসন হালকা করতেই পারেন, আপনি চেহারায় আঘাত করতে পারবেন না। এটা চেহারা এমন একটা জিনিস, এটা স্রেফ খাস আল্লাহর একটা দেওয়া সৌন্দর্য, এটা দেখে আপনি তাকে বিয়ে করেছেন। কথা বলেন ঠিক কিনা? এরপরে যদি রাগ হয় কোনো সময়ের জন্য বাড়ি থেকে বের করে দিবেন না, খবরদার বাড়িতে রাখবেন। আর বেশি বেশি শ্বশুর বাড়ি, বেশি বেশি খালার বাড়ি, মামুর বাড়ি, এগুলোতে পাঠানোর চেষ্টা করবেন না। গেলে সাথে নেবেন, সাথে নিয়ে আসবেন, তাছাড়া সমস্যা আছে, তাছাড়া ঝামেলা আছে। এটা একটা পুরুষের দায়িত্ব। ভাইয়েরা আমার, বলছিলাম আরেকটি আদর্শ পুরুষের বৈশিষ্ট্য হলো সৎ কাজে বাধা দিবে, অসৎ কাজে নিষেধ করবে। যদি এটা না করেন, ইন্নান নাসা ইযা রাউ মুনকারান ফালাম ইউগাইয়িরুহু, বিশ্বনবী বলেছেন, যখন কোনো মানুষ কোনো অন্যায় কাজ দেখবে, কোনো বাধা দিবে না, তাহলে মনে রেখো, ইউশিকু আইয়াউম্মাহুমুল্লাহু লিইকাবিহি, ওই জাতি, ওই সমাজে যারা থাকবে সবাইকে আল্লাহ এক আযাবের মধ্যে, গজবের মধ্যে ফেলে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। মনে করেন যে আপনারা এখানে আছেন, পাশের একটা বাড়িতে বিয়ের আয়োজন হচ্ছে, দুব্বি ডেক্স বক্স বাজাইতেছে, আপনারা বলতেছেন আমরা হাজি মানুষ, নামাজ পড়তে আসছি, হট্টগোল করা যাবে না। মনে রাখবেন, ওই বাড়ির শুধু গজব পড়বে না, গজবে পুরো জাতি, পুরো সমাজ ধ্বংস হয়ে যাবে। এ কথাই আল্লাহ নবী বলেছেন, এ কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই জন্য আমাদের উচিত সৎ কাজে বাধা দিতে হবে, সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে কি করব? বাধা প্রদান করব। এটা একটা আদর্শ পুরুষের বৈশিষ্ট্য। আদর্শ পুরুষের আরেকটি বৈশিষ্ট্য হলো কৃপণতা পরিহার করা, বখিলতা পরিহার করা। কোনো বখিল কোনোদিন ইমানদার হতে পারে না, আর কোনো ইমানদার কোনোদিন বখিল হতে পারে না। এই ইমানদার এবং বখিলতা দুইটা একসাথে থাকতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে মাফ করুক, বলুন আমিন। সহিহ বুখারীতে এসেছে, বিশ্বনবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল, কোনো বখিল জান্নাতে প্রবেশ করতে পারে না। অন্য একটা হাদিসে বিশ্বনবী সরাসরি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি,
হে আল্লাহ, আমি তোমার কাছে কৃপণতা থেকে আশ্রয় চাই। বলেন সুবহানাল্লাহ। এরপরে মেহমানদারকে সমাদরকারী যারা মেহমানদেরকে আপ্যায়ন করে, এরা হচ্ছে আদর্শ পুরুষ। কারণ আপনি শুধু যাচ্ছেন শ্বশুর বাড়িতে, শ্বশুরকে একদিনও দাওয়াত দেন না, যাচ্ছেন মেয়ের বাড়িতে, মেয়ের জামাইকে দাওয়াত দেন না, এগুলো আদর্শ পুরুষ হতে পারে না। মেহমানকে সমাদর যারা করে এরা একজন আদর্শ পুরুষ। কারণ বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, তার উচিত সে যেন মেহমানকে সম্মান করে। আর যদি মেহমানকে সম্মান না করে, সে কি হবে না? আদর্শ পুরুষ হতে পারে না। একজন সাহাবী বিশ্ব নবীর স্ত্রীর কাছে কিছু খাবার দিয়ে গেলেন, উম্মে সালমার কাছে। ইতিমধ্যে একজন মিসকিন আসলো, আসার পরে তিনি খাবার চাইলেন। উম্মে সালমা বললেন, কিছু গোস্তের টুকরো আছে, আল্লাহ নবী খাবেন, আর কোনো খাবার নেই। মিসকিনটা চলে গেল। আল্লাহ নবী একটু পরে আসলেন, সহিহ বুখারীর ঘটনা বলছি। একটু পরে আসার পরে বললেন, উম্মে সালমা কিছু আছে? বলছে হ্যাঁ আছে। তো উনি গেলেন, পাতিলে হাত দিলেন, দেখলেন গোস্তের টুকরো পাথর হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। উম্মে সালমা বুঝতে পারলেন, মিসকিন তো আসছিল, আমি তো না করেছি, খাইতে দেই নেই, সেটা আল্লাহর নবীকে পর্যন্ত আল্লাহ খেতে দিলেন না। সুবহানাল্লাহ। চিন্তা করেন, তাহলে মেহমান সম্মান করার দরকার আছে নাকি নাই? আপনি যা খাচ্ছেন এটা নাও খেতে পারেন, আল্লাহ এই রিজিকটা হয়তো বা বন্ধ করে দেবেন। এই জন্য দেখতাম আমার মা যদি 2 দিন 3 দিন, একদিন পরে কোনো ফকির মিসকিন যদি আমাদের বাসায় না আসতো, কোনো ফকিরকে যদি ভিক্ষা না দিতে পারতো, মা আমার অস্থির প্রকাশ করতেন। আর জীবনে কোনোদিন দেখি নাই যে একজন ফকির এসে মার কাছে ভাত চাইলো, মা ভাত দিল না, এমন চিত্র আমার জীবনে আমি দেখিনি। সুবহানাল্লাহ। এই আচরণটা সবার থাকা দরকার। যে কোনো মিসকিন আসলে সে যদিও ইচ্ছা করে খাইতে চায়, খাইতে দেন, যদি থাকে, না থাকলে ভিন্ন কথা। কি বলেন, ঠিক কিনা? এটা একটা আদর্শ পুরুষের বৈশিষ্ট্য। হালাল রুজি উপার্জন করা, এটাও আদর্শ পুরুষের বৈশিষ্ট্য। আদর্শ পুরুষ যেন পশ্চিমকালেও কখনো স্ত্রীকে ভালো খাওয়ার জন্য, পড়ানোর জন্য, সন্তানকে ভালো খাওয়ানোর জন্য, পড়ানোর জন্য হারাম পথে পা না বাড়ায়। এটা একটা আদর্শ পুরুষের বৈশিষ্ট্য। কারণ কি? কারণ আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র জিনিস ছাড়া কিছু কবুল করেন না। আল্লাহ পাক আমাদের সকলকে যেন এই খুতবা থেকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ে আমিন।